আসসালামু আলাইকুম। নিয়মিত বাংলা সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতে থাকছে শিরোনাম, এরপর বিস্তারিত। খুলনা অশান্ত করতে তৎপর আওয়ামী লীগ। এদিকে যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগ সন্ত্রাসী কর্মকাণ্ড চালালে আইনিভাবে প্রতিহত করবে বিএনপি। আর থাকছে ফজলুর রহমানের মন্তব্যের তীব্র প্রতিবাদ ডাকসু নেতাদের। এবং সবশেষ জানিয়ে দেব, ডাকসু বিপি জরিমানা করেছেন দোকানপাটে, টাকা যাচ্ছেন জামায়াতের বায়তুল মালে, অভিযোগ রহুল কবির রেজবির। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এবার জানুন পুরো বিস্তারিত। খুলনা অশান্ত করতে তৎপর আওয়ামী লীগ। খুলনা রেল স্টেশনে ডিজিটাল ডিসপ্লে বোর্ডে গত বছরের 15 ডিসেম্বর সন্ধ্যায় হঠাৎ ভেসে ওঠে ছাত্রলীগ আবার ভয়ঙ্কর রূপে ফিরবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনা আবারও আসবে। জুলাই গণ অভ্যুত্থানের 13 মাস পর ভয়ঙ্করভাবে ফিরতে না পারলেও প্রতিনিয়ত অস্তিত্ব জানান দিচ্ছে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ। মহানগরীর 8 থানায় মিছিল করেছে তারা। মিছিল ও রাষ্ট্রদ্রোহের অভিযোগের পুলিশ বাদী হয়ে 12টি মামলা করেছে। কর্মীদের সংগঠিত ও চাঙ্গা রাখতে অর্থ আসছে বিদেশ থেকে। যদিও পুলিশ বলছে পরিস্থিতি মোকাবিলায় তাদের সর্বোচ্চ প্রস্তুতি রয়েছে। জানা গেছে, শেখ হাসিনার শাসনামলেও দুর্দণ্ড দাপট দেখানো নেতারা গা ঢাকা দিয়েছেন, কিন্তু নেতা বিদেশে পাড়ি দিলেও অধিকাংশ রয়েছে দেশে। তাদের অনেকেই সোশ্যাল মিডিয়ায় সক্রিয়, মাঝে মধ্যে ভিডিও বার্তা বা স্ট্যাটাসে উজ্জীবিত করছেন কর্মীদের। রাজপথে মিছিল, মশাল ও টায়ারে আগুন জ্বালিয়ে রাস্তা অবরোধের মতো কর্মসূচি বাস্তবায়ন করতে টাকা দেওয়া হচ্ছে কর্মীদের। ভারতের কলকাতা এবং সিঙ্গাপুর থেকে টাকা আসার বিষয়ে নিশ্চিত হয়েছে একাধিক গোয়েন্দা সংস্থা। গত 21শে আগস্ট বরিশাল থেকে ঢাকাগামী সাকুরা পরিবহনের একটি বাস থেকে আটক করা হয় খুলনা মহানগর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক বাইজিদ জান্নাত সিনহাকে। তিনি জুলাই অভ্যুত্থানের ছাত্র জনতার উপর মামলার আসামি। 5 আগস্টের পর পালিয়ে যাওয়া থেকেও খুলনায় মিছিল করার জন্য নেতাকর্মীদের বিকাশে টাকা পাঠানো হয়েছে। ওই টাকা এসেছে ভারতের কলকাতায় অবস্থানরত শেখ হাসিনার চাচাতো ভাই শেখ সোহেলের কাছ থেকে। গোয়েন্দা সংস্থার সদস্যরা বাইজিদের মোবাইল ফোন চেক করে চাঞ্চল্যকর তথ্য পেয়েছেন। তিনি নগরীর 31টি ওয়ার্ডের 112টি নেতাকর্মীকে মাথাপিছু 2000 টাকা করে দিয়েছেন। সবাইকে পৃথকভাবে টাকা দিলেও মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক SM আসাদুজ্জামান রাসেলকে 16 জনের এবং অপর ছাত্রলীগ নেতা আহনাফ হোসেন অর্পণকে দিয়েছেন 11 জনের টাকা। আন্দোলনের পরিকল্পনায় এই মুহূর্তে সবচেয়ে বড় ডোনার সিঙ্গাপুর প্রবাসী মোহাম্মদ মাহফুজ খন্দকার। রূপসা উপজেলার শ্রীফলতলা ইউনিয়নের নন্দনপুর গ্রামের তার বাড়ি। পদ পদবিতে না থেকেও তিনি সোশ্যাল মিডিয়ায় সবচেয়ে সরব। নিয়মিত পোস্ট ও অডিও বার্তায় বিভিন্ন নির্দেশনা দিচ্ছেন তিনি। পুলিশ মাহফুজের ভাই শরীফুল ইসলাম খন্দকারকে গ্রেপ্তার করেছে। মাহফুজ সবশেষ গত 13 সেপ্টেম্বর অডিও বার্তায় খুলনার নেতাকর্মীর আন্দোলন চালিয়ে যাওয়া এবং যে কোনো প্রয়োজনে যুবলীগ নেতা জাফরিন হাসান, ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম সাইফ, স্বেচ্ছাসেবক লীগ নেতা রাজু এবং শ্রমিক লীগ নেতা ইখলাসের সঙ্গে যোগাযোগ রাখার নির্দেশ দেন। গোয়েন্দা সংস্থার সূত্র জানিয়েছে, 14টি হোয়াটসঅ্যাপ গ্রুপে সংযুক্ত থেকে তারা পারস্পরিক যোগাযোগ রাখছেন। খুলনা ছাড়লেও অনেকের আশেপাশের জেলায় অবস্থান করছেন। এর মধ্যে উল্লেখযোগ্য সহকর্মী রয়েছেন গোপালগঞ্জে। 15 বছরের অবৈধ পন্থায় উপার্জন করা বিপুল অর্থ রয়েছে তাদের হাতে। আলোচিত শীর্ষ নেতারা কে কোথায়? সদর থানা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সাইফুল ইসলাম জুলাই অভ্যুত্থানের চূড়ান্ত লগ্নে প্রকাশ্যে শটগান দিয়ে আন্দোলনকারীদের উপর গুলি চালান। শেখ হাসিনার পতনের পর আশ্রয় নেন সেনা ছাউনিতে। এখন ঢাকায় আছেন। কয়েক দফা খুলনা বারের সভাপতির পদ দখলকারী এই নেতার বিরুদ্ধে রয়েছে আইনজীবী সমিতির 25 কোটি টাকা তছরূপের অভিযোগ মামলা। রয়েছে 1 ডজন, যার মধ্যে আইনজীবী সমিতির 60টি। জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক কামরুজ্জামান জামাল ফেসবুকে সক্রিয়। কর্মীদের উৎসাহ যোগাতে তিনি বিভিন্ন পোস্ট দেন। কোটি কোটি টাকা কামিয়েছেন 15 বছরে। কর্মীদের বিপদে বা সমস্যায় তার কাছ থেকে আর্থিক সহায়তা আসছে বলে জানা গেছে। সক্রিয় রয়েছেন মহানগর যুবলীগের সভাপতি শফিকুর রহমান পলাশ। পলাতক মেয়র তালুকদার আব্দুল খালেকের বদান্যতায় আয় করছেন কোটি কোটি টাকা। সেই সঙ্গে আওয়ামী শাসনামলে প্রশাসনের বিভিন্ন স্তরে যোগাযোগ রাখতেন তিনি। ছাত্রলীগ নেতার থেকে পুলিশ প্রশাসন ও জনপ্রশাসনের রিক্রুট হওয়ার সবার নামে তালিকা ছিল নখদর্পণে। আড়ালে থেকেও এখনও সেই যোগাযোগ রক্ষা করে চলছেন বলে নিশ্চিত হয়েছে গোয়েন্দা সংস্থা। ক্যাডার ভিত্তিক রাজনীতির কারণে কুখ্যাত ছিলেন 25 নম্বর ওয়ার্ড কাউন্সিলর আলী আকবর টিপু।
এদিকে যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগ সন্ত্রাসী কর্মকাণ্ড চালালে আইনিভাবে প্রতিহত করবে বিএনপি। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের যুক্তরাষ্ট্র সফরের সময় ফ্যাসিস্ট ও পতিত আওয়ামী লীগ যে কোনো অন্যায় ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালালে তা আইনিভাবে প্রতিহত করার ঘোষণা দিয়েছেন বিএনপির যুক্তরাষ্ট্র শাখার নেতারা। নিউ ইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে স্থানীয় সময় রোববার এক সভায় এ ঘোষণা দেন যুক্তরাষ্ট্র বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃত্ববৃন্দ। আজকে ডক্টর ইউনূসকে স্বাগত জানাতে প্রস্তুত যুক্তরাষ্ট্র বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃত্ববৃন্দ। এ সময় যে কোনো অশুভ শক্তির অন্যায় প্রতিবাদে রুখে দিতে বিএনপির পাশে থাকবে বলেও নেতারা ঘোষণা দেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘ সাধারণ পরিষদে ৮০তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে নিউ ইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন। প্রধান উপদেষ্টার সঙ্গে এ সফরে রয়েছেন ৫ জন রাজনৈতিক নেতা। তারা হলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, জামায়াতে ইসলামী নায়েবের আমির সৈয়দ আবদুল্লাহ মোতাহের, জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আখতার হোসেন ও জ্যেষ্ঠ যুগ্ম সচিব তাসনিম জারা। এই প্রতিনিধি দলের সঙ্গে যুক্তরাষ্ট্র থেকে যোগ দেবেন জামায়াত নেতা মোহাম্মদ নকিবুর রহমান। ডক্টর ইউনূসকে স্বাগত জানাতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান যুক্তরাষ্ট্র বিএনপির নেতৃত্ববৃন্দ। নিউ ইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে প্রস্তুতি সভায় বিএনপি নেতাকর্মীদের বিমানবন্দর জাতিসংঘের সামনে উপস্থিত থাকার আহ্বান জানান। সভা পরিচালনা করেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, বিএনপির নির্বাহী কমিটির অন্যতম সদস্য জিল্লুর রহমান। এদিকে ফজলুর রহমানের মন্তব্যের তীব্র প্রতিবাদ ডাকসু নেতাদের। বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ৩ মাসের জন্য সব ধরনের পদ স্থগিত করেছে দলটি। অ্যাডভোকেট ফজলুর রহমানের করা অবমাননাকর প্রতিবাদে ক্ষোভ প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নেতারা। তারা বলছেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্রি হয়ে যাওয়া মস্তিষ্ক ট্রেন্ডে গা ভাসানো, দাসী ও পশ্চাৎপদ আখ্যায়িত করা কেবল অযৌক্তিক নয়, বরং শিক্ষার্থীদের মর্যাদা ও বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যের উপর সরাসরি আঘাত। একই সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়কে হাটহাজারী মাদ্রাসার সঙ্গে তুলনা করে ফজলুর রহমান যে মন্তব্য করেছেন সেটিকে ডাকসু ঘৃণ্য ও বর্ণবাদী হিসেবে অবহিত করেছেন। রোববার রাতে ডাকসুর সাধারণ সম্পাদক SM ফরহাদ এক বিবৃতিতে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় একটি অসাম্প্রদায়িক মুক্ত বুদ্ধির চর্চাকেন্দ্র। এটি দেশের গণতান্ত্রিক আন্দোলনের সংগ্রামের সূতিকাগার এবং শতবর্ষ ধরে ধর্ম বর্ণ নির্বিশেষে সমান মর্যাদায় শিক্ষার্থীদের জন্য মাল্টিকালচারাল প্রতিষ্ঠান হিসেবে পরিচিত। রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য এ ধরনের বিদ্বেষপূর্ণ মন্তব্য শিক্ষার্থীদের অপমানের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের গৌরবময় ইতিহাসকেও কলঙ্কিত করেছে। তিনি অবিলম্বে ফজলুর রহমানের শিক্ষার্থীদের কাছে নিঃশর্ত ক্ষমা চাওয়ার আহ্বান জানান। এর প্রসঙ্গে ডাকসুর AGS মহিউদ্দিন খান বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল বাংলার অবহেলিত মানুষের সাক্ষরতায়। মক্তব ও মাদ্রাসা থেকে উঠে আসা শিক্ষার্থীরা যখন নিজেদের পরিচয় নিয়ে বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করেছে তখন এটি গোষ্ঠীর গাত্রদাহ স্পষ্ট হচ্ছে। তিনি প্রশ্ন রেখে বলেন, সমাজের একটি শ্রেণীকে অচ্যুক হিসেবে উপস্থাপন করা কি বর্ণবাদ নয়? মহিউদ্দিন হুঁশিয়ারি দিয়ে বলেন, বাইরে কোনো শক্তি রাজনৈতিক পরাজয়ে ক্ষুব্ধ হয়ে শিক্ষার্থীদের ছোট করার চেষ্টা করলে ডাকসু শিক্ষার্থীরা সেই জবাব দেবে।